তোমরা কারা ভেতরে কি করে এলে? আরে বাঁচাও! এই যা বাচ্চাটাকে নিয়ে এই তুই আরে নিচে বস কি নিচে করছো? বস আরে চুপ কি করে বস করছো বলছি কে? না 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 মার ওকে মার বলছি না, আমার বাচ্চাকে এই বাচ্চাটাকে নিয়ে বাঁচাও। আও এই তোরা চুপ কর ওকে ছেড়ে দাও। এই একদম চুপ ওকে চুপ নিয়ে একদম। যেও না। চল এই চল হ্যালো মায়াঙ্ক, শোন না, বাড়ি ঢুকেছিস? চল ঠিক আছে। আরে হ্যাঁ হ্যাঁ ভাই, তুই টেনশন নিস না তো, 100% ডিলটা ক্র্যাক করবে। আরে আমার মন বলছে। ঠিক আছে, তুই চিন্তা করিস না, তুই কালকে চলে আয়, পার্টি রাখছি বিরিয়ানির। ঠিক আছে, চল ওকে। আরে এক্ষুনি তোমায় ফোন করতে যাচ্ছিলাম, এসে গেছো? হ্যাঁ, আর পিন্টু কোথায়? পিন্টু তো ওখানেই শুয়ে পড়েছিল, এক্ষুনি এনে ওকে ওর রুমে শুয়ে দিলাম। আচ্ছা, হবে নাকি আজকে? কি যে করো না তুমি, চেঞ্জ তো করতে দাও। আর এমনিতেও আজকে আমি ভীষণ ক্লান্ত। আরে চলো না, ক্লান্তি দূর হয়ে যাবে, চলো। একেবারে আরে ভরিয়ে ছাড়ো দেবো। না, কি করো? আরে বাপরে, খুব ভারী হয়ে গেছে দেখছি। এই নাও। পিন্টু উঠে পড়েছে? আরে না, ওকে ঘুমাতে দাও, আজকে তো স্কুল ছুটি। আচ্ছা, ব্রেকফাস্টে কি খাবে? আরে ব্রেকফাস্ট বাইরে করে নেবো, বসো না। আজ রাতে না হুম বিরিয়ানি পার্টি করব, তো তুমি একটু বিরিয়ানির ব্যবস্থা করো। হুম ময়ূক আসছে। কোন খুশিতে? আর ওই একটা প্রপার্টি ডিল হয়েছিল না, হুম। তাই মায়াঙ্ক আর আমি মিলে এই ডিলটা ফাইনাল করব, সেই খুশিতে। তো শুধু বিরিয়ানি নাকি একটু ড্রিঙ্কও? ড্রিঙ্কস তো একটু একটু থাকবেই, হুম আর ওসবের পর রাতে আমার জন্য তো তুমিই তরল পানীয়। তুমিও না, যাও, লেট হয়ে যাচ্ছে। আরে এমনটা করো না। চলো ঠিক আছে, আসছি। হুম? হুম একটা হাসি খুশি পরিবার, বিক্রম, করিশ্মা আর ওদের ছেলে পিন্টু। প্রত্যেকটা মানুষ এখনকার দিনে নিজের পরিবারের সুখটাই চায়, কিন্তু প্রত্যেকটা পরিবার কি সুখে থাকতে পারে? যখনই আমরা ভাবি যে সবকিছু ঠিক চলছে, তখনই এমন কিছু ঘটে যায় যাতে আমাদের সব খুশি নিমেষের মধ্যেই হারিয়ে যায়। এমনই কিছু ঘটেছে বিক্রমের পরিবারের সঙ্গে। আমার খুব ভয় করছে। বৌদি তুমি চিন্তা করো না, তুমি এসো স্যার, চলে ওদের এসো। বাঁচান স্যার, বাঁচান স্যার ওদের। স্যার দেখুন, আপনারা শান্ত হন, বসুন। প্লিজ বসুন। আমার সঙ্গে চলুন, আমার আমরা স্বামী আর খুঁজে বের আমার করবো, আপনি বাচ্চা। প্লিজ বসুন আগে। জল খান। স্যার এনে স্যার প্লিজ ওদের আপনি বাঁচান। জলটা খান। স্যার ওরা এবার বলুন কি হয়েছে। ওরা আমার স্বামী আর বাচ্চাকে তুলে নিয়ে গেছে। কারা? স্যার ওদের মুখে কাপড় বাঁধা ছিল। দেখুন, কান্নাকাটি করবেন না। আজ আমাদের বাড়িতে আমার স্বামী বিক্রম আর ওর বন্ধু মায়াঙ্কের বিরিয়ানি পার্টি ছিল, আর তারপরেই এরা এলো আর ওদের দুজনকে তুলে নিয়ে গেল। মায়াঙ্ক, কাজটা হবে তো? হ্যাঁ, সাক্সেনা বাবুর সাথে কথা বলেছি আমি, দেখা যাক কি হয়। সোনা, যাও তুমি তোমার রুমে যাও, গিয়ে টিভি দেখো, যাও। মা, এই আঙ্কেল আর বাবা যে জুসটা খাচ্ছে, ওটা আমায় একটু দাও। এগুলো দুষ্টু বাচ্চারা খায় সোনা। তাহলে বাবা আর আঙ্কেল খাচ্ছে যে? বাবা পিন্টু, এইভাবে বায়না করতে নেই, যা এখন ঘরের মধ্যে গিয়ে টিভি দেখ, যা। ও মা। সোনা, জেদ করতে নেই, যাও। লক্ষ্মী ছেলে, যা। ওকে।
খিদে পেলেই আমি কিন্তু আবার আসবো, ওকে? হ্যাঁ, ততক্ষণে বিরিয়ানিও তৈরি হয়ে যাবে, একসাথে খাবো। আজকালকার বাচ্চাগুলো না ভালো হয়েছে, এই ডিলটা ক্র্যাক হয়ে গেছে। আমি তো ভয় পাচ্ছিলাম যদি ওই ক্লায়েন্টটা রিয়াজ নিয়ে নেয়। ওর নাম নিবি না। সালাকে আমি এমন ঠিকানায় পাঠাবো না যে নিজেই নিজের ঠিকানা খুঁজতে থাকবে। নেশায় না উল্টোপাল্টা কথা বলো না। বিরিয়ানি হয়ে গেছে, তোমরা এসো, আমি খেতে দিয়ে দিচ্ছি। চিয়ার্স। চলে বিরিয়ানি খাই। মোদি, বিরিয়ানি খুব সুন্দর হয়েছে। আর একটু দিই। দাদা, রাত্রের খাওয়া যদি ভালো হয় না তাহলে ঘুমও খুব ভালো আসে কিন্তু। ঠিক বলেছিস। ভালো হয়েছে তো, খাও। ওকে দাদা, আমি আসি। থ্যাংক ইউ বৌদি, বিরিয়ানি খুব ভালো ছিল। থ্যাংক ইউ। ওকে পিন্টু, বাই। বাই। চলো টাটা। চল, ওকে। বাই। তোমরা কারা? ভেতরে কি করে এলে? আরে বাঁচাও! এই যা বাচ্চাটাকে নিয়ে আয়। এই তুই আরে নিচে বস, কি নিচে করছো? বস। আরে চুপ কি করে বস করছো বলছি। কে? না না না, মার ওকে, মার বলছি। না, আমার বাচ্চাকে এই বাঁচাতে বাচ্চাটাকে ছেড়ে নিয়ে দাও। আয়। এই তোরা চুপ কর। ওকে ছেড়ে দাও। এই একদম চুপ। ওকে চুপ নিয়ে একদম। যেও না। চল। এই চল। হ্যালো বিক্রম, আর পিন্টুকে ওরা তুলে নিয়ে গেছে। ম্যাম প্লিজ তাড়াতাড়ি এসো, প্লিজ তাড়াতাড়ি এসো, কিছু একটা করো। এই লোকগুলো কারা, যারা হঠাৎ করে বিক্রমের বাড়িতে ঢুকে পড়লো, তারপর বিক্রম আর তার ছেলেকে তুলে নিয়ে গেল? বিক্রম আর তার ছেলে কি ঠিক আছে? এটা কি কোনো অপহরণের বিষয় নাকি আভ্যন্তরীণ শত্রুতা? হঠাৎ করে আপনার সঙ্গে যদি এরকম ঘটে তখন আপনি কি করবেন? অপরাধ আজকের সমাজে এত বেড়ে গেছে, যে কোনো সাধারণ পরিবার নিশ্চিন্তে থাকতেও ভয় পায়, কিন্তু পুলিশ আমাদের সুরক্ষা দেওয়ার জন্য দিন রাত এক করে ফেলে। আসুন এরপর দেখা যাক। তুমি বাড়ি থেকে বেরোনোর সময় কাউকে দেখেছো? স্যার, আমি তো বাড়ির বাইরে বেরিয়ে নিজের বাড়িতে প্রায় পৌঁছে গেছিলাম। আমার বাড়ি এনাদের বাড়ির ঠিক পাশেই। বাড়ি পৌঁছতেই বৌদির ফোন এলো আর আমি এখানে চলে এসেছি। কাউকে সন্দেহ করছেন? এই কাজ নিশ্চয়ই এই রিয়াজেরই। এই রিয়াজটাকে? স্যার স্যার আমি আর বিক্রম প্রপার্টি ডিলিং এর কাজ করি। রিয়াজ আমাদের কম্পিটিটিভ ব্রোকার। ও অনেকবার হুমকি দিয়েছে বিক্রমকে এই কাজ ছেড়ে দেওয়ার জন্য। হ্যাঁ ইন্সপেক্টর। চা। আরে তুলতে হবে না, দারুণ লাগছে। তুমিও না দিনকে দিন নির্লজ্জ হয়ে যাচ্ছ, নিজেকে শুধরে নাও। আরে বউয়ের সঙ্গে একটু দুষ্টুমি করবো না তো কার সঙ্গে করবো? হ্যাঁ, খুব ভালোবাসে বউকে। বিক্রম, কোথায় লুকিয়ে বসে আছিস? বাইরে বেরো। বিক্রম! আরে দাদা, এভাবে চেঁচাচ্ছ কেন? হ্যাঁ, তুই যদি তোর শয়তানি না বন্ধ করিস না, মেরে ফেলবো তোকে। কি বললে? আমি তোকে না বলেছিলাম না আমার ক্লায়েন্টের কাছে যাস না? তা ওই পাঞ্জাবি কাপল যারা আমার থেকেই ফ্ল্যাট ভাড়া নিতে চেয়েছিল, ওদের ফোন করে তুই নিজের কাছে ডাকলি কেন? ক্লায়েন্ট কি তোর বাপের নাকি রে? এই, এই, বাবা তুলবি না, না হলে না তো কি করবি? না হলে যে আমি কোথায় কোথায় ঢুকে যাব তুই বুঝতেও পারবি না। আরে ওদিকে কি তাকিয়ে আছিস? আমার দিকে তাকিয়ে কথা বল। চলে হাট, চল হাট, বেরো এখান থেকে। দেখে নেবো তোকে। এখন তো যা। চলে এসো। প্লিজ কিছু একটা করুন দেখুন, ইন্সপেক্টর। আমাদের উপরে আস্থা রাখুন প্লিজ। চলো বৌদি।
অফিসার স্যার রিয়াজের ব্যাপারে খোঁজ করো আর ওকে তুলে নিয়ে এসো। আর বিক্রমের কল ডিটেলস বের করো, ওর মোবাইলের লোকেশন কোথায় সেটা বের করো। আর ওদের থেকে পিন্টু আর বিক্রমের ছবি নিয়ে আশেপাশের থানাতে সার্কুলেট করে দাও ফাস্ট। ইয়েস স্যার। পুলিশ এই অজ্ঞাত কিডন্যাপারের খোঁজ চালিয়ে যায় আর আশেপাশের সব থানায় অ্যালার্ট জারি করে। তবে কি রিয়াজই বিক্রম আর তার ছেলে পিন্টুকে অপহরণ করেছে? হতেই পারে যে সেই করেছে, কারণ আজকালকার যুগে কাজকর্মের জন্য মানুষ একে অপরকে খুন পর্যন্ত করে ফেলে। এটা তো শুধু কিডন্যাপিং। পুলিশ এটাকে মুক্তিপণের অ্যাঙ্গেল থেকেও ভাবার চেষ্টা করেছে, কিন্তু পুলিশ বুঝতে পারে মুক্তিপণ চাইতে হলে ক্রিমিনাল পিন্টুকে অপহরণ করত আর বিক্রমের থেকে মুক্তিপণ চাইত। পুলিশ রিয়াজের খোঁজ জারি রাখে আর আশেপাশের সব এলাকার সিসিটিভি ফুটেজও চেক করে, কিন্তু কোনো প্রমাণ পাচ্ছিল না। স্যার বিক্রমের লোকেশন ট্রেস হয়ে গেছে। ওর ফোনটা বাড়ির কাছেই বন্ধ হয়েছে। ওর নাম্বারটা সার্ভেলেন্সে দিয়ে দিয়েছি, ওটা চালু হলেই জানা যাবে। কল ডিটেলস আর সিসিটিভি ফুটেজ এই যে লিস্ট। স্যার এতে যা নাম্বার আছে সবই বিক্রমের ক্লায়েন্টদের, কোনো সাসপিসিয়াস নাম্বার কিন্তু নেই। আর একটা কথা স্যার, বিক্রম একটা খুব বড় ডিল করেছিল। আমার মনে হচ্ছে এই কারণেই রিয়াজ রাস্তা থেকে ওকে সরিয়েছে। রিয়াজের ব্যাপারে কিছু জানতে পারলে? ওর ফোনটা বন্ধ রয়েছে, বাড়িতেও সে নেই। যদি রিয়াজ এরকম ওপেনলি ঘোরে তাহলে বিক্রমের স্ত্রীর প্রাণ সংশয় হতে পারে। তাড়াতাড়ি খুঁজে বের করো। ওকে স্যার। তুমি তুমি তোমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। কিছু জানতে পারলে বিক্রম আর পিন্টুর ব্যাপারে? না, আমি পুলিশ স্টেশনে কল করেছিলাম, ওরা নিজেদের মতো পুরো চেষ্টা করছে। আমি ভাবলাম তোমার খবর নিয়ে একটু, তাই এলাম। একজন মায়ের মনে কি চলতে পারে যখন তার চোখের সামনেই তার ছেলেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয় আর বহুদিন পর্যন্ত তার কোনো খবর না পাওয়া যায়? করিশ্মা তো আসলে এমন অভাগিনী এক স্ত্রী যার স্বামী আর সন্তান দুজনেই বিপদে রয়েছে। তারা এখন কি অবস্থায় আছে? অন্যদিকে পুলিশ রিয়াজের খোঁজে তার বাড়ির সামনে কনস্টেবলকে পাহারায় রাখে। আর তারপর একদিন, স্যার আমাকে এখানে কেন এনেছেন? কারণ তোর এখানে থাকা উচিত। বল। অনেক দিন থেকে তোকে খুঁজছিলাম, এবার বল বিক্রম আর পিন্টু কোথায়? বল। কে বিক্রম, কে পিন্টু স্যার? স্যার স্যার বিক্রমকে আমি চিনি স্যার, কিন্তু আমি জানি না ও এখন কোথায়। তাহলে এতদিন নিজের ফোনটা বন্ধ করে কোথায় লুকিয়েছিলিস? আমি ফোন বন্ধ করে গোয়ায় ছুটি কাটানোর জন্য গেছিলাম, যাতে কেউ ডিস্টার্ব না করতে পারে। এটাকে অপরাধ করে পালানো বলে। চুপচাপ করে শাল মুড়ি দিয়ে বাড়ি ফিরছিলি, হ্যাঁ? পুলিশের হাতে পড়েছিস, এখন নাটক করছিস। না না স্যার, আমার ঠান্ডা লাগছিল তাই শাল গায়ে দিয়েছিলাম। এবার তোর গরম লাগবে। ওকে এমন মার মারো যাতে ওর শরীরের প্রত্যেকটা অঙ্গ সত্যি বলতে রাজি হয়। স্যার স্যার শুনুন না, স্যার শুনুন স্যার। পুলিশ রিয়াজকে জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু রিয়াজ নিজের মুখ খুলতে রাজি ছিল না। রিয়াজ বিক্রম আর পিন্টুর সঙ্গে কি করে থাকতে পারে? না এখনো মুক্তিপণের কোনো ফোন, আর না এমন কোনো পোক্ত প্রমাণ যা দিয়ে অপরাধীর খোঁজ পাওয়া যেতে পারে। তখনই একদিন পুলিশের কাছে একটা ফোন আসে। নমস্কার, অজয়নগর পুলিশ স্টেশন। হ্যাঁ ঠিক আছে, আমরা পৌঁছচ্ছি। স্যার চলো। হ্যাঁ স্যার, আমি ফোন করেছিলাম যে বাচ্চাটাকে আপনারা খুঁজছিলেন। খুবই আহত অবস্থায় বাচ্চাটাকে এখানে কয়েকজন লোক নিয়ে এসেছে। অবশ্য বাচ্চাটা এখন বিপদমুক্ত। আমি প্রত্যেকটা থানায় খোঁজ করেছি, তারপরেই আপনাদের ফোন করি। আমরা ওর সঙ্গে কথা বলতে পারি? অবশ্যই করতে পারেন।
পিন্টুকে একা এভাবে খুঁজে পাওয়া আর বিক্রমকে না পাওয়া এটা কোন ধরনের অপরাধের সংকেত দিচ্ছিল? পিন্টুকে কিডন্যাপারদের হাত থেকে পালিয়ে গেছিল, নাকি বিষয়টা অন্য কিছু? বিক্রম আসলে কোথায় আছে? ও কি সুরক্ষিত অবস্থায় আছে? পুলিশ কি বিক্রমকে খুঁজে পাবে? আসুন দেখা যাক যে পুলিশকে পিন্টু কি বয়ান দেয়। পিন্টু, আমি তোমার বাবার বন্ধু। তুমি কি আমাদের এটা বলবে যে তোমার বাবা কোথায়? মা মা চিন্তা নেই, আমরা তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। ওই রাতে তোমার সঙ্গে তোমার বাবাও ছিল তো? কোথায় উনি? পুলিশ পিন্টুকে জিজ্ঞাসাবাদ করার পর এমন কিছু কথা জানতে পারে যা শুনে আপনার বুক ভয় কেঁপে উঠবে। বিক্রমকে সেই রাতেই মেরে ফেলা হয়েছে, কিন্তু পিন্টু কোনো রকমে বেঁচে গেছে। এখন আপনার মনে হয়তো প্রশ্ন জাগছে যে বিক্রমকে মেরে থাকলে কে মারতে পারে। পিন্টুর থেকে সত্যি শুনে পুলিশের পায়ের তলা থেকে মাটি সরে যায়। আরে কি করছো? প্রেম, তোমাকে ভালোবাসতে চাই। এইভাবে আবার কে ভালোবাসে? এইভাবে আমি ভালোবাসি। কিন্তু তোমার ওই বিষের আইডিয়াটা কিন্তু দারুণ ছিল। কাজও হয়ে গেল আর পুলিশ কিছু বুঝতেও পারলো না। এটা তোমাদের দুজনের ভুল ধারণা। আমরা সত্যিটা জেনে গেছি, সেটাও সাক্ষী সমেত। নিয়ে চলো এদের দুজনকে। স্যার 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 স্যার, আমার কথাটা তো শুনুন শুনুন তো। স্যার। স্যার স্যার আমার কথা শুনুন স্যার। স্যার স্যার আরে কি করছেন স্যার? এক মা তার স্বামী আর তার সন্তানকে কি করে মারতে পারে? সেই স্ত্রীর মানসিকতাই বা কি যে অন্য একজন পুরুষের সঙ্গে মিলে নিজেরই সন্তানকে মারার চেষ্টা করলো? আসুন দেখে নি সেই রাতে আসলে কি হয়েছিল। বলো, কেন মারলে বিক্রমকে? স্যার, আমি আর করিশ্মা একে অপরকে খুব ভালোবাসি স্যার। তাই আমরা ভেবেছিলাম যে যদি বিক্রম আর পিন্টু আমাদের রাস্তা থেকে সরে যায় তাহলে পরের জীবনটা আমরা খুব ভালো করে কাটাতে পারবো। কিন্তু ওই যে কথা বলে না, যাকে রাখে হরি তাকে মারে কে। ভালোই হয়েছে পিন্টু সেই রাতে বেঁচে গেছিল। এবার ওই রাতের গল্প তোমরা দুজন বলবে না আমি শোনাবো? বলো। বলছি স্যার, সেদিন রাতে বিক্রম বিরিয়ানি পার্টি রেখেছিল মায়াঙ্কের সঙ্গে। যখন ওদের খাবার খাবার সময় এলো, আমি পিন্টু আর বিক্রম দুজনের খাবারে বিষ মিশিয়ে দিয়েছিলাম।
কপাল ভালো যে ওই রাতে পিন্টু অল্প বিরিয়ানি খেয়েছিল, সেই জন্য ওর উপর বিষের প্রভাব খুব একটা পড়েনি। ওর বাবাকে ওই অবস্থায় দেখার পর মরার অ্যাক্টিং করেছিল। এবার তোমরা দুজন জেলে পৌঁছবে আর পাপের প্রায়শ্চিত্ত করবে। করিশ্মা আর মায়াঙ্ক সেই রাতে খাবারে বিষ মিশিয়ে বিক্রম আর পিন্টুকে মারার চেষ্টা করেছিল আর দুজনকে দূরে একটা জায়গায় পুঁতে এসেছিল, কিন্তু পিন্টু কোনোভাবে ওইখান থেকে বেরোতে সফল হয়। এ তো ভগবানেরই কৃপা যে একটা বাচ্চা বিষ থেকে বেঁচে আর পুঁতে দেওয়ার পরেও সেখান থেকে বেরিয়ে অনেক রকম বাধা বিপত্তি পেরিয়ে অজ্ঞান অবস্থায় কিছু লোকের দ্বারা উদ্ধার হয়, যারা তাকে পুলিশের হাতে তুলে দেয় আর এই কেস সলভ করা যায়। আমি রানী চ্যাটার্জি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ক্রাইম চক্রের একটা নতুন এপিসোডে একটা নতুন কাহিনী নিয়ে। সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ। তাহলে এবার বলুন ম্যাম, আপনার এখন কেমন লাগছে? আগের থেকে অনেকটা বেটার লাগছে আর ব্যথাটাও কমেছে। বাই দ্য ওয়ে, আমার নাম ম্যাম নয়, অঞ্জলি। আর আমার নাম অমিত। নামটা ভালো, অমিত। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছো তুমি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। বাই। এত রাতে কার সঙ্গে কথা বলছো? ওহ বিক্রান্ত, তুমি এত রাগ করছো কেন? পুরনো কথা মনে পড়ে গেছিল, তাই হেসে ফেলেছি আমি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শুয়ে পড়ো। অঞ্জলি, অঞ্জলি, আমার ব্যাগটা। হ্যাঁ হ্যাঁ, আসছি। এই নাও তোমার ব্যাগ। কি আর শোনো? করছিলে? সন্ধেবেলা তাড়াতাড়ি চলে এসো, দেরি করো না। ওকে সোনা আমার, নিজের খেয়াল রাখবে, ঠিক আছে? তুমিও রাখবে। আসছি, বাই। টেক কেয়ার। আরে এ কি, তুমি তুমি ফিরে এলে? ফিরে এলাম মানে? কাউকে ডাকার প্ল্যান করছিলে? আরে এরকম কোনো ব্যাপার নয়। তুমি অফিসে চলে গেছিলে, তারপর হঠাৎ করে এভাবে ফিরে এলে। কিছু ভুলে গেছো নাকি? হ্যাঁ, আমার মোবাইল। ও আচ্ছা, তুমি দাঁড়াও, আমি গিয়ে নিয়ে আসছি। না ঠিক আছে, আমি নিজেই নিয়ে আসছি। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। এই ব্যাপারটা আমি বুঝতে পারছি না, যখনই আমি কোথাও যাই তখন তুমি ফোনে লেগে পড়ো। ওহো, এরকম কোনো ব্যাপার নয়। দেখো না, একটা নতুন নাম্বার থেকে ফোন এলো, হতে পারে কোনো রং নাম্বার। তো কে বলেছে সমস্ত রং নাম্বার তোমাকে অ্যাটেন্ড করতেই হবে? তুমি এদের ব্লক করতে পারো না? তুমি কিন্তু অকারণে এত উত্তেজিত হচ্ছ। আরে হতেই তো পারে যে কেউ সত্যিই বিপদে পড়েছে, অন্য কারোর নাম্বার থেকে ফোন করছে, তখন তো আমাকে কল রিসিভ করতেই হবে। আমি তোমাকে আর একবার, শেষবারের মতো একটা জিনিস বোঝাচ্ছি, এরপর থেকে এরকম কোনো আলতু ফালতু ফোন এলে সেটাকে অ্যাটেন্ড করার প্রয়োজন নেই, সোজা ব্লক করো ওগুলোকে। এটা কি বলছো তুমি? আমি কিন্তু নোটিস করছি তুমি সব বিষয়ে আমাকে সন্দেহ করছো, আর এখন রাগও করো। যদি এরকমই চলতে থাকে, আমি তোমার সঙ্গে থাকতে পারবো না। অঞ্জলি, বোঝার চেষ্টা করো। দেখো, আমার তো তোমার জন্য চিন্তা হয়,
তাই আমি তোমাকে বাধা দিই। দেখো, এরকম আলতু ফালতু কল যখন তুমি অ্যাটেন্ড করো তখন আমি ইনসিকিওর হয়ে যাই। আমার খালি মনে হয় যে তুমি কোনো বিপদে না পড়ে যাও। আরে এটা কোনো সন্দেহ নয়, এটা ভালোবাসা আমার তোমার প্রতি। প্লিজ আন্ডারস্ট্যান্ড। আচ্ছা ঠিক আছে, আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা শোনো, এখন দেরি হচ্ছে না অফিসে যেতে? যাও। সত্যি কথা বলতে আজ না অফিস যেতে ইচ্ছে করছে না। আচ্ছা আজ ছুটি নিয়ে নি। ঠিক আছে। এটা দেখো, এটা 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 কেমন? এটা ভালো, কিন্তু এটা কিন্তু ওটার থেকেও ভালো, তাই না? কি বলো? তোমার এটা পছন্দ হয়েছে? হ্যাঁ। ডান। কিন্তু কত টাকা? বেশি এক্সপেন্সিভ নয় তো? তোমাকে এত ভাবতে কে বলেছে? এটা তোমার হাসির থেকে কম দামি, বুঝেছো? আচ্ছা, হ্যাঁ। এই জন্যই তো এত ভালোবাসি। এইটাকে এবার দেখি। তুমি এটা অর্ডার করো, আমি দেখে আসছি কে এলো। এখন কে এলো আবার? হ্যাঁ বলুন। ম্যাম, এই অ্যাড্রেসটা কোথায় বলতে পারবেন? আচ্ছা, এই অ্যাড্রেস? হ্যাঁ। আপনি একটা কাজ করুন। এতক্ষণ কার সঙ্গে কথা বলছো? ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কে ছিল? আরে দেখো না, কেউ না, একটা ছেলে এসেছিল, অ্যাড্রেস জানতে চাইছিল। যদি লোক ছিল তাহলে তুমি আমাকে ডাকতে পারলে না? ও শুধু অ্যাড্রেসটা জানতে চেয়েছিল আর আমি ওকে সঠিক অ্যাড্রেসটা বলে দিয়েছি। কি ভুল করেছি আমি? খুব ইচ্ছে না তোমার পরপুরুষের সঙ্গে কথা বলার? আমিও তো তোমাকে এটাই বলছি যে ওখানে যদি অন্য কোনো লোক থাকে তাহলে আমাকে একবার ডাকা প্রয়োজন ছিল। দেখো, তুমি কিন্তু আবার সেই একই কাজ করছো। আমি বলে দিচ্ছি, আমি আর একবারও তোমার এই ব্যবহার সহ্য করব না। আমার সঙ্গে মুখে মুখে তর্ক করবে না। বউ হও, বউয়ের মতো থাকবে, আর যেটা বলেছি সেটা মাথায় রাখবে, এর বেশি কিছু নয়। কি করছো কি তুমি? কেন, কি হয়েছে? আর ভালো লাগছে না আমাকে? অন্য কাউকে পেয়ে গেছো নাকি? সেরকম কোনো ব্যাপার নয়, শুধু আমার ঘুম পাচ্ছে। ভালো করে শোনো, বউ হও তুমি আমার। যদি ভালোই ভালো শোনো তাহলে খুব ভালো। আমার হাতে ব্যথা করছে, নাহলে- হাতটা ছাড়ো। আমি কিন্তু জবরদস্তি করতে পারি। আরে কি করছো কি? ছাড়ো আমাকে। বিক্রান্ত, কি করছো কি? ছেড়ে দাও। বিক্রান্ত, না না। এখন কে এলো? হ্যাঁ বলুন। হাই, আমার নাম অমিত। আমি আপনার প্রতিবেশী হই। আসলে আমি আজকেই শিফট হয়েছি। ও আচ্ছা। এক বোতল জল পাওয়া যাবে কি? হ্যাঁ নিশ্চয়ই, আপনি দাঁড়ান, আমি নিয়ে আসছি। ঠিক আছে। হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ওয়েলকাম। কে ফোন করলো? হ্যালো। হ্যাঁ বলছি, শোনো, আমার ফিরতে ফিরতে রাত হয়ে যাবে, ফলে ডিনারে কিছু সুন্দর বানিয়ে রেখো। হ্যাঁ ঠিক আছে, বানিয়ে রাখবো। হ্যাঁ ঠিক আছে, ওকে। বাই।
টেক কেয়ার। ওহো, বড্ড দেরি হয়ে গেল, ও এসেই চিৎকার করবে আমার পাটা গেল। আরে এটা কি হলো? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, ওই পড়ে গেছি। আসুন, আমি আপনাকে হেল্প করছি। সাবধানে সাবধানে সাবধানে, আস্তে। মনে হচ্ছে পাটা না মুচকে গেছে। এক কাজ করি, এখানেই বসি বসুন। একটু। আমার মনে হয় আপনার পাটা মুচকে গেছে। যদি মালিশ না করা হয় তাহলে ব্যথা আরো বাড়বে। না না, আমি ঠিক আছি। না না, একেবারেই ঠিক নেই। আপনার পা মুচকে গেছে, ভালো করে মালিশ করতে হবে। বেশি ব্যথা বাড়লে ডক্টরের কাছে যেতে হতে পারে। সেই জন্য বলুন বামটা কোথায় রেখেছেন? আচ্ছা ঠিক আছে, ওই যে সামনের ড্রয়ারে বামটা আছে। না না, আপনি রাখুন। আরে না না ম্যাম, ইটস ওকে, আমি আমি করে করে নিচ্ছি। দিচ্ছি তো। আচ্ছা ঠিক আছে। তাহলে এবার বলুন ম্যাম, আপনার এখন কেমন লাগছে? আগের থেকে অনেকটা বেটার লাগছে, আর ব্যথাটাও কমেছে। বাই দ্য ওয়ে, আমার নাম ম্যাম নয়, অঞ্জলি। আর আমার নাম অমিত। নামটা ভালো, অমিত। আচ্ছা অমিত, এখন না আমার স্বামীর আসার সময় হয়ে গেছে। তুমি যাও, পরে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু নিজের পায়ের খেয়াল রাখবেন, না হলে ব্যথা আরো বাড়তে পারে। হ্যাঁ, আসছি রাখবো। আসছি আমি, বাই। বাই বাই। এই ছেলেটা খুব ভালো, সে যেই হোক। আরে অমিত, তুমি? হ্যাঁ, হ্যালো, আপনি কেমন আছেন? আর আপনার পা কেমন আছে? আমি ভালো আছি, আর পাও আগে থেকে ভালো আছে। আচ্ছা, ওই আমি কফি বানাতেই যাচ্ছিলাম, আচ্ছা, দেখলাম চিনি তো শেষ হয়ে গেছে। ভাবলাম প্রতিবেশী থেকে একটু সাহায্য নিই। অল্প চিনি পাওয়া যাবে? একদম পাওয়া যাবে। আচ্ছা শোনো, আমিও আমার জন্য কফি বানাতে যাচ্ছিলাম, তাহলে তুমিও খাবে? এতে আবার আপত্তি কিসের? ঠিক আছে, এই বাহানায় আপনার হাতে কফিটাই খাওয়া যাক। তুমি ভিতরে বসো, আমি কফি বানাচ্ছি। ঠিক আছে। এই নাও অমিত, আমার হাতে বানানো গরম গরম কফি। আই হোপ তোমার ভালো লাগবে। হ্যাঁ। আসলে তুমি ওই দিন চলে গেছিলে তো, আর আমি তো তোমাকে ভালো করে থ্যাংক ইউ বলতে পারিনি। যদি তুমি সেই দিন না থাকতে, তাহলে জানি না আমি ভিতরে কি করে আসতাম। না না, এমনটা হতো না। আমি না থাকলে অন্য কেউ থাকতো। ভগবান কাউকে না কাউকে ঠিক সাহায্যের জন্য পাঠিয়ে দেয়। না, তোমার মতো সবাই নয় অমিত। ম্যাডাম, কফিটা খুব সুন্দর হয়েছে। আপনি কফিটা কি ভালো বানান নাকি খাবারটাও ভালো বানান? সে তো তুমি যখন আমার রান্না করা খাবার খাবে তখনই বুঝতে পারবে। তাহলে খাওয়াবেন আপনার হাতের খাবার? খুবই তাড়াতাড়ি, কিন্তু তোমায় একটু অপেক্ষা করতে হবে। ঠিক আছে। হ্যালো? এখনো ঘুমোওনি? না, এখনো ঘুমোইনি। কেন? আমার কথা মনে পড়ছিল? না তো, একদম না। শোনো, মনে হচ্ছে ও আসছে। আমি তোমায় কল ব্যাক করছি, ঠিক আছে? বাই বাই। অঞ্জলি, অঞ্জলি ঘুমিয়ে গেলে?
যদি এমনটাই হয় তাহলে তুমি তোমার স্বামীকে ছাড়ছো না কেন? এভাবে কিভাবে ছেড়ে দেবো অমিত? আমি বিয়ে করেছি ওকে। বুঝতে পারছি। আর তুমি কি জানো, যদি আমি নিজে থেকে ওকে ছেড়েও দিই, কিন্তু ও না আমায় কখনো ছাড়বে না। হুম। হ্যালো, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। কি হয়েছে অমিত? কে ফোন করেছিল? আমার বন্ধু ফোন করেছিল, ও এসেছে, আমাকে যেতে হবে। আমি তোমাকে রাতে ফোন করব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। টেক কেয়ার। বাই। বাই। অঞ্জলির ফোন। আরে তুমি কি ভাবছো? না কিছু না। আরে কি ব্যাপার, আজ তো তোমাকে দারুণ লাগছে। আচ্ছা বেবি, একটা কথা বলো। এই অমিতটাকে কি হলো বেবি, জিজ্ঞাসা করছো তো একটা কথা? আসলে ও দেখো তুমি ভয় পেও না। ভুল হয়ে যায়, সবাই করে। আরে আমিও করেছি। আমার মনে হয়েছে যখন আমি তোমাকে এত টর্চার করেছি, এত এত মারধর করেছি, এত বকাবকি করেছি, আই এম সো সরি ফর দ্যাট। আরে আই লাভ ইউ বেবি, আর আমি তোমাকে খুব ভালোবাসি, আর আমি তোমাকে কখনো হারাতে চাই না। ওই হ্যাঁ, আসলে কিচ্ছু 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 বলার প্রয়োজন নেই তোমার। আমি ডিসিশন নিয়েছি যে 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 আমি তোমায় সেই সম্মানটা দেব যেটা তুমি ডিজার্ভ করো। আমি না তোমাকে কখনো বকবো, না মারবো। হ্যাঁ, আমি তোমাকে খুব ভালোবাসবো, আর তুমি যা বলবে আমি সেই সব করব। কারণ কারণ তুমি আমার জীবন বেবি। আই লাভ ইউ বেবি। কিন্তু কিন্তু এই সব কিছুর জন্য তোমাকে তোমাকে একটা কাজ করতে হবে আমার। কাজ? কি কাজ গো? তেমন কিছু না, একটা 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 খুব ছোট্ট কাজ আছে। ওই ওই কি নাম জানো ওর? অমিত। হ্যাঁ। তুমি ওকে মেরে দাও। না সে কি, এটা তুমি কি বলছো? আমি ওকে মারতে পারবো না, আমি এটা করতে পারবো না, প্লিজ আমি পারবো না এটা। দেখো বেবি, হ্যাঁ? যদি তুমি ওকে না মারো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। আর ওই অমিতকে তো মরতেই হবে। এবার এবার তুমি ডিসাইড করবে যে শুধু অমিত মরবে নাকি তোমরা দুজনে মরবে। আর আমিও জানি যে আমার বেবি আমাকে খুব ভালোবাসে। এটা তো খুব ছোট্ট কাজ, তাই না? তুমি করে ফেলবে তো? আই লাভ ইউ সোনা। আমি তোমাকে হারাতে পারবো না বেবি। And you also love me. You love me, না? Yes, I love you. আমি জানি তুমি এটা করতে পারবে। অঞ্জলি,
হ্যালো অঞ্জলি, কেমন আছো? অমিত, এসো ভেতরে এসো। হাই হাই, শুভ, অমিত। হাউ আর ইউ? ফাইন। বসো বসো। সমিত, আমার বউয়ের মুখে তোমার অনেক প্রশংসা শুনেছি আমি। আচ্ছা, ফলে আমি ভাবলাম যে আজ একসঙ্গে খাবার খেলে কেমন হয়। ও দারুণ খাবার বানায়, ট্রাই করবে? হ্যাঁ নিশ্চয়ই। যাও। আরে ও ওয়েট করছে আর, যাও। নাও, অমলেট ইজ রেডি। ইয়া। আরে হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ধরে ফেলেছি। প্লিজ। বেশ ভালো হয়েছে। বলেছিলাম তোমায়। আমার বউয়ের সঙ্গে প্রেম করছিলি তুই? এবারে প্রেম লীলা ওপরে গিয়ে চালাবি। আমাকে আমাকে ঠকালে। এটা কি করলে অঞ্জলি তুমি? তুমি কিচ্ছু জানো না অমিত, আমি বাধ্য হয়েছি, তাই আমি অমলেটে বিষ মিশিয়ে দিয়েছি। যদি আমি ওকে বিষ না দিতাম তাহলে ও তোমাকে মেরে ফেলতো। সেই জন্য আমি ওর অমলেটে বিষ মিশিয়েছি আর ও মরে গেছে।